নিপুণদি, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, জনাব তারেক রহমান আজকে আবারও ষড়যন্ত্রের কথা বলেছেন অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে, এবং তিনি বলছেন যে বিএনপিকে মিডিয়া ট্রায়ালেরও সম্মুখীন করা হচ্ছে অনেক সময়। উনি এটাও বলছেন যে এক ধরনের ষড়যন্ত্র, যেটা 111-এর কথা উনি বলেছেন, যে বিএনপিকে নানাভাবে নেগেটিভভাবে চিত্রায়িত করে। প্রশ্ন হচ্ছে যে এই ষড়যন্ত্র আসলে বিএনপির বিরুদ্ধে কে করছে? মানে সবাই যেখানে জানে যে এখন হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, নির্বাচন হলে আপনারাই ক্ষমতায়, ফলে এত সাহস কার আসলে? দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে জাতীয়তাবাদী রাজনীতিকে নিয়ে ষড়যন্ত্র কিন্তু প্রথম থেকে চলমান। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জাতীয়তাবাদের আদর্শ ধারণ করেন এবং দল গঠন করেন, এবং তার নেতৃত্বে যখন বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি থেকে স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে এগোতে থাকেন, তখন থেকে কিন্তু ষড়যন্ত্র চলমান। কারণ জাতীয়তাবাদের রাজনীতি যারা করে তাদের ভিতর এই দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে, বিকিয়ে দিয়ে, বিসর্জন দিয়ে পররাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া কখনোই এই আমাদের রাজনীতিতে এটা হয় না। যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানে আত্মহতি দিতে হয়, শহীদী মৃত্যু বরণ করতে হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন, তিনি তখন দেশের জনগণের স্বার্থকে আগে দেখে কিন্তু তিনি এই যে 96 সালে আপনার সংসদে আপনার তত্ত্বাবধায়ক সরকার এনে তিনি ক্ষমতা ছেড়ে দিলেন জনগণের চাহিদা অনুযায়ী। এবং পরবর্তীতে যখন এই দেশনায়ক জনাব তারেক রহমান তিনি যখন বাংলাদেশের রাজনীতিতে একদম মানে তৃণমূল পর্যায় থেকে রাজনীতি শুরু করলেন, এবং তার তৃণমূলের জনগণের সাথে মানে কানেকশন বৃদ্ধি পেল, তার ভিতর কিন্তু জিয়ার প্রতিচ্ছবি, এই ষড়যন্ত্রকারীরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পেল। তার কারণেই কিন্তু 111-এর সবচেয়ে বড় মানে নির্যাতনের শিকার হয়েছেন তারেক রহমান এবং জিয়া পরিবার। এখন কারা করছে ষড়যন্ত্র? এই ষড়যন্ত্র তো দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তো আছে ভাই, তারা তো আর মানে হাত গুটায় চলে যায় না। এই ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের স্বার্থ বাংলাদেশ জাতীয়তাবাদের হাতে কিন্তু রক্ষিত হবে, এটাই জেনেই কিন্তু বিদেশি ষড়যন্ত্রকারীরা, দেশি ষড়যন্ত্রকারীরা এরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে বিএনপিকে ঠেকাও। ঠিক আছে, কারণ আগামী দিনে বাংলাদেশের জনগণ এখন স্বস্তি চায়, বাংলাদেশের জনগণ তার অধিকার ফিরে পেতে চায়, মানবাধিকার ফিরে পেতে চায়, আইনের সুশাসন চায়। আমরা কথা বলছি অনেক, কিন্তু এতে সারা বাংলাদেশে যে ধর্ষণের লীলা খেলা চলছে, কোথায় সরকারের অবস্থা? আমরা তো দেখতে পাচ্ছি না দৃশ্যমান। আজকে প্রত্যেকটা অলিতে গলিতে মব জাস্টিসের নামে যেভাবে নির্যাতন হচ্ছে, সাধারণ মানুষ নিপীড়নের শিকার হচ্ছে। এই কিছুদিন আগে আপনার একজন সংসদ সদস্য কিংবা মন্ত্রী তার এক্স ওয়াইফের বাসায় যেভাবে হুমড়ি খেয়ে একদম মানে করা হলো, লুটপাট করা হলো। তো এইগুলো তো বাংলাদেশের জনগণ তো এই সংস্কৃতি চায় না। আপনারা বলছেন মুখে, আমরা বলছি যে আমরা পরিবর্তন চাই, আমরা মানে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণের নামে যে আপনারা জুলুম করছেন জনগণের বিরুদ্ধে, কিংবা একজনের ঘরে জুলুম করছেন, আরো 10 জন আতঙ্কিত হয়ে যাচ্ছে। এখন মানুষ ভয় পায় ঘরে বের হতে। আমি একটা কথা বলি, এই যে ধরেন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, তখন আমি জেল থেকে বের হলাম 6 আগস্টে। আমার মেয়ে আমাকে জড়ায় ধরে বলে, মা দেখো সব ছাত্ররা সবাই দেখো, এই যে দেখো মা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মা দেখো এখানে সব, এরা কিন্তু আগামীর ভবিষ্যৎ, আমরা কিন্তু আগামীর ভবিষ্যৎ। তখন আমার মেয়ে বারবার বলছে, মা তোমরা এমন কিছু করবা না, বলবা না যাতে ওদের ভিতর আঘাত আনে, কারণ ওরা কিন্তু রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। এই সন্তান আমার মেয়ে এই কয়েকদিন আগে বলল, মা যারা রাজনৈতিক দল গঠন করবে তারা কেন সরকারে গেল? আচ্ছা গেল সে নাহিদ, এটা আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তার বক্তব্য। আমি কিন্তু কখনোই তাকে পলিটিক্যালি প্যাট্রোনাইজ করি না, হ্যাঁ, এটা তার বক্তব্য। তার মানে কি মানুষের পারসেপশনটা কি আমি এটা বোঝাতে চাচ্ছি। সে বলছে যে ঠিক আছে নাহিদ ইসলাম চলে আসলো,
কেন এখন আসিফ এবং আপনার মাহফুজ ঠাকুর, তাহলে তো তাদেরই প্রতিনিধি এখানে এই সরকারে আছে, তাহলে এই সরকার নিরপেক্ষ হয় কি করে? আপনাদেরও তো অনেক প্রতিনিধি আছে সরকারে, আপনাদের বিএনপির সময় গভর্নর ছিলেন, পদবি হোল্ড করা কিংবা আমাদের বিএনপি সমর্থক কিংবা বিএনপির সাথে কোন সময় কাজ করেছে, ঠিক আছে, না না পদ পদবি না, দল তো পরে গঠন হয়েছে, কিন্তু এরা তো একই সৈন্যের ছিল। এরা হবে আগামী দিনের একটা আইকন, এরা ছিল বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একজন মানে হিরো। হ্যাঁ, এখন তারা ভিলেনের মতো হয়ে যাচ্ছে, কারণ তারাও কিন্তু এখন ছোট ছোট বাচ্চারাও কিন্তু উপলব্ধি করছে। তারা যদি ভিলেন হয়ে যায় তাহলে আসলে লাভটা কার, এই বিবেচনা করছেন কিনা? এবং বাংলাদেশ নিয়ে এরই মধ্যে তুলসী গাভার্ট, যিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের পরিচালক, ভারতে অবস্থানরত, তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, ভারতের অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন, এবং তিনি এনডিটিভিকে দেওয়া ইন্টারভিউতে বলছেন যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে এবং যুক্তরাষ্ট্র প্রশাসন আমাদের সরকারের সঙ্গে কাজ শুরু করছে। এই উদ্বেগ কেন এবং এটি আমাদের জন্য খুব স্বস্তির কিনা, আবার একটা জঙ্গিবাদী রাষ্ট্র